নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, বিবেকের স্কুল ছিল, কিন্তু ওকে আজকে আমি স্কুলে পাঠাইনি, কেননা আমরা যাব হচ্ছে বিকেলবেলা 4টের সময় আমি আমার শ্বশুরবাড়িতে যাব। তো সেই কারণে আর কি বিবেককে স্কুলে পাঠাইনি। স্কুল থেকে এসে তারপরে ওকে রেডি করে নিয়ে যেতে যেতে গাড়ির টাইম হয়ে যেত, তো সেই কারণে আমি ওকে স্কুলেই আজকে পাঠাইনি। সকাল 9টা বেজে গেছে, এখনও পর্যন্ত আজকে চা খাইনি, তো ভাবলাম চা আর নাস্তা একসাথেই করে নেব। তো ওই যে ব্রেড আর বাটার সেকে নিয়েছি, তার সাথে লাল চা করে নিয়েছি। আজকে সকালবেলা এটাই খাবো। এখন বাজছে বিকেল 4টা, আমরা স্টেশনে চলে এসেছি। আমি আর ব্লগটা সেভাবে কন্টিনিউ করতে পারিনি, কেননা বাপের বাড়ি চলে গিয়েছিলাম। ওখান থেকে মায়ের ওখানে খাওয়া দাওয়া করে তারপরে ওই 3:30টের সময় বাড়িতে এসেছি, আর এসে ওখান থেকে রেডি হয়ে তারপরে চলে এসেছি সোজা স্টেশনে। কাল আমার শ্বশুরবাড়িতে পুজো রয়েছে, তিজ, তো সেখানে ওই কারণেই যাওয়া হচ্ছে। বিবেক আর আমি প্রত্যেক বছরই ওখানে গিয়ে তিজের পুজোটা আমরা করি। তো ওই জন্যে সকালবেলাতে মায়ের ওইখানে একবারে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেছি, কেননা সকালে বাড়িতে যদি আবার রান্নাবান্নার ঝামেলা করতাম তাহলে অনেকটা দেরি হতো। তো সেই কারণে ওই দিক থেকে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি। আর এসে এখন শুনছি যে গাড়ি আসবে অনেক লেটে, তো আমরা 4টের সময় এসেছি, 5:30টায় নাকি গাড়ি ঢুকবে। তো এখানে বসে বসে অনেকটাই সময় কাটিয়েছি, আর প্রচুর বিরক্তি লাগছে। চুল টুল একদম উপরে উঠিয়ে দিয়েছি, এত গরম। সেজে গুজে একরকমভাবে এসেছিলাম, এখানে আসার পর একদম আবারও চুল টুল তুলে একদম খোপা করে নিয়েছি, কেননা প্রচুর গরম, এত গরমে বসা যাচ্ছে না। আর বিবেকও এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস কিনেছে, বললো আমি আর ঠান্ডার মধ্যে বসে কি করব এই গরমের মধ্যে, তো আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দাও, আমি খাই। তো ওটাই খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এই যে ট্রেন চলে এসেছে, বসে পড়েছি, আর তার সাথে ট্রেন ছেড়েও দিয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমাদের বাড়ির সামনের রাস্তাটা। তো এখানে বড় একটা বট গাছ রয়েছে, আর সকালবেলায় দেখলাম যে হনুমান এসেছে। তো সবাই মিলে এখানে হনুমান দেখতেই ব্যস্ত, আমরাও বেরিয়েছি। তো ভাবলাম একটু হনুমান আমরাও কেন আর বাদ থাকি, আমরাও দেখি। তো এই যে এখানে বসে আছে মহারাজা, আর এইদিক সেদিকে দেখছে। এরপর এখান থেকে মনে হচ্ছে লাফ দেবে, সেরকমই ব্যবস্থা করছে। তো বন্ধুরা, সব বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে, এদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও কিন্তু এভাবে বাঁদর, হনুমান, হাতি এলে এরকম চিৎকার চেঁচামেচি করতাম। তো যাই হোক, বাচ্চাদেরকে দেখে নিজের ছোটোবেলাটাও মনে পড়ে গেল, আর বেশ এনজয় করলাম ব্যাপারটা। বন্ধুরা, রেডি হয়ে একদম চলে এসেছি মন্দিরে। এখনও পর্যন্ত কেউ আসেনি পুজো করতে, আর আমরা এই যে প্রথম চলে এসেছি। অনেকটা সন্ধ্যা হয়েছে, এরপরে পুজো করে তারপরে বাড়ির দিকে যাবো। আর এটা হচ্ছে মন্দির। সারাদিনে ব্লগটা সেভাবে আর কন্টিনিউ করতে পারিনি, একদম সন্ধেবেলা থেকে আবারও শুরু করলাম। আর এই যে আমরা সেজে গুজে সবাই মিলে চলে এসেছি তিজের পুজো করতে। এখানে এই যে শিব মন্দির রয়েছে, সমস্ত বাড়ির যে বউরা তার স্বামীর জন্য এই পুজোটা করে থাকে। তো এই যে এই দিনটা একদম শোলা শৃঙ্গার করা হয়, যে যেমন পারে সে তেমনভাবেই সেজে আসে, একদম বিয়ের কোণের মতো অনেকে সেজেছে। তো যে যত সাজতে পারেন এই দিনটাতে, তা আমি তো খুব বেশি সাজগোজ কখনই করি না। তো যাই হোক, সিম্পলভাবে এসেছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই যে পুজো হয়ে গেছে কমপ্লিট, এখানে এই যে আরতি করা চলছে। আরতি হয়ে গেছে কমপ্লিট, আর এখানে বসে বসে এই যে সবাই মিলে এবার ভজন গাইছে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর একে অপরের মাথায় সিঁদুর দিয়ে পুজো সম্পূর্ণ হয়। তো এই যে যেমনটি আর কি দুর্গা পুজোয় দশমীর দিন হয়, সবার মাথায় গালে সিঁদুর লাগিয়ে আমরা যেমন করি, সেই টাইপের আর কি এটাও।
তো এই যে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আর একদম এটা নাক থেকে একদম টেনে নিয়ে কপাল পর্যন্ত দেওয়া হয়, মানে শীতে পর্যন্ত, এটাই নিয়ম। তো এখানে সবাই যে যার মাথায় সিঁদুর দিয়ে দিল, আর এরপর এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, এরপর বাড়ির দিকে রওনা দেব। পুজো হয়ে গেছে কমপ্লিট, এরপর বাড়ির দিকে যাবো। আর ঘেমে চুমে একদম জল অস্থির হয়ে গেছি গরমে, কিছু আর করার নেই। পুজো হয়ে গেছে কমপ্লিট, সবাই এরপরে এখানে মনে হচ্ছে ভজন হবে, ওখানে বসবো, তারপরে বাড়ির দিকে যাব। আর এই যে বিবেক গেছে, খিদে পেয়েছে করে মাথা খারাপ করে দিল। আর পূজা খতম, আব ঘর চলে, বাই বাই। তো বন্ধুরা পুজো পাঠ করে আস্তে আস্তে প্রায় ওই 9টা মতন বেজে গেছিলো। আর তারপরে এসে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম রাতে, কেননা আমাদের পুজো হয়ে যাওয়ার পরেও কিন্তু খাওয়ার নিয়ম নেই, প্রসাদও খেতে পারবো না, কিছুই না। আর সকালবেলায় একদম ভোর 5টার সময় উঠে তারপরে কিছু নিয়ম থাকে, সেগুলো করে একবারে স্নান করে তারপরে বাড়ির দিকে এই যে রওনা দিই। গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে। আর এখন বাজছে হচ্ছে সকাল 6:30। তো আমাদের বাড়ি পৌঁছতে ওই 8:30 মতো বেজে যাবে। আর এই তো গাড়ি ছেড়ে দিয়েছে, এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। ছুটে ছুটে এসে গাড়িটা ধরেছি, আর একটু দেরি হলে কিন্তু গাড়ি পেতাম না, তো অসুবিধা হয়নি, রিজার্ভেশন করা ছিল, দৌড়ে দৌড়ে এসে ধরেছি আর গাড়ি ছেড়ে দিয়েছে। আর এই যে দুর্গাপুজো এসে গেছে, তার এই যে নমুনা দেখতেই পাচ্ছেন, চারোদিকে কাশ ফুলে ভর্তি। তো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি তো সামনে থেকে দেখছি, আমার তো ভীষণই ভালো লাগছে। আপনারা ফোনে দেখে কতটা ভালো লাগছে আপনাদের বলতে পারছি না, তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই তো স্টেশন থেকে নেমে পড়েছি, নেমে কিছু ফল নিয়ে যাব, এখান থেকে ফল ফুল একটু মিষ্টি নিয়ে যাব। আজকে যেহেতু গণেশ পুজো, তো বাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি করে পুজোটাও করব। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এই মাত্র এলাম। আর আসবার সময় এই যে ফুল নিয়ে এসেছি, আর এখানে একটু ফল মিষ্টি সমস্ত নিয়ে এসেছি। আজকে গণেশ পুজো রয়েছে, পুজো করব। তাহলে সকালবেলায় আমি এমনিতেও স্নান করেই এসেছি। আর এরপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে পুজো জোগাড় করে পুজো করতে বসবো বাড়িতে। তাহলে চলো বন্ধুরা তাড়াতাড়ি করে পুজোর জোগাড়টা করে ফেলি। বন্ধুরা চারোদিকে এলোমেলো হয়ে পড়ে রয়েছে, এই সমস্ত জিনিসপত্র গুছিয়ে তারপরে পুজো দেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব, পরের ব্লগ আবার এখান থেকেই শুরু করব। তাহলে চলুন, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে।